বেগমগঞ্জের 10 নং নরোত্তমপুরের 1 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন পরবর্তীতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে 1 নং ওয়ার্ডে। ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজাহান ও ইউনিয়ন যুব নেতা জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য রফিকুল্লাহ পাটোয়ারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ মামুন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম তফন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম সুমন, যুব বিষয়ক সম্পাদক নূর নবী স্বপন। আরও উপস্থিত ছিলেন 4 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খোকন চৌধুরী, আবু মিয়া, আলাউদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সুমন মিয়া, ইউনিয়ন যুব নেতা ইয়াসিন মিঝি, মোহাম্মদ কামরুল সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইকবাল হোসেন সোহেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সবুজ মির্জা, জাহাঙ্গীর আলম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নেতারা আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে এক উৎসবমুখর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 2026 জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সবাই ধানের শীষ মার্কা ভোট দিয়ে জননেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাইকে জয়যুক্ত করবেন। খুব সুন্দর একটা জাতীয়তাবাদী দল আমরা বিএনপি এবং বাংলাদেশের গণমানুষের দল। মানুষের জন্য কাজ করতে হলে এরকম একটা নেতৃত্ব এবং নেতার বাংলাদেশের অভাব ছিল। বাংলাদেশের অহংকার, তারেক জিয়া যে প্রতিভা, যে দেশ গড়ার অঙ্গীকার নিয়ে দেশে এসেছে, আজকে আমরা একটা আশার আলো দেখতেছি। তারেক জিয়ার যে মনোভাব, যে মানুষের জন্য রাজনীতি, যে মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, এবং বলেছে একটা মা দেখো যেভাবে একটা সন্তানের জন্য আশা করে, আমরা ঠিকই বাংলাদেশ গড়ার জন্য ওই রকম একটা আশা করতেছি। আপনার একটা বাচ্চা বড় হবে, আপনার ভবিষ্যৎ গড়বে, নিজের জন্য কিছু করবে, যেরকম আশা করি, ঠিক তারেক জিয়া আমাদের দেশের জন্য এরকম একটা আশার আলো বানিয়ে দিয়েছে। আমাদের মা বোনরা আছে, আমি আমার মা বোনদেরকে সতর্ক থাকতে বলবো। আপনাদের কেউ যেন কোনো অবস্থাতে যেন কোনো বাড়িতে নিতে না পারে, ভুল বুঝতে না পারে, ইমান নষ্ট করতে না পারে, আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। আর পাশাপাশি আমরা আমাদের এখানে যারা সামনে ভাই আমার সাথে বাইরে আছেন, আপনারা এক ভাই আরেক ভাইকে বুঝাবেন। আর আজকে থেকে আপনাদেরকে একটি কথা বলবো, এখানে যে 250 লোক আছেন, প্রত্যেকটা 1 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা বাড়ির মা বোনদেরকে বলবেন আমাদের মার্কা কি ধানের শীষ। আমাদের মার্কা কি? আমাদের মার্কা কি? আপনারা প্রত্যেকের বাড়িতে গিয়ে বলবেন, ঘরে ঘরে গিয়ে বলবেন, যেন কোনো অবস্থাতেই কেউ কাকে ভুল বুঝাতে না পারে। আজকে শপথ দিতে হবে, আমরা যারা কর্মী আছি, নেতা আছি, সমর্থক আছি, আমরা প্রত্যেকের বাড়ির লোকগুলোকে বলছি কিনা আমাদের সামনে আর মাত্র 1.5 মাস ভোটের বাকি, আর মাত্র 1.5 মাস ভোটের বাকি। এই সময়ের ভিতরেই আমাদেরকে সবকিছু সমাধান করতে হবে। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।